পরিচয় হচ্ছে আমি মিডিয়াতে কাজ করতাম যে পাশাপাশি স্টুডেন্ট। দেন হচ্ছে এখন তো আমাদের আসলে মিডিয়াতে আপাতত কোনো কাজ নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আসলে ভাবছি যে কারণ বসে থাকলে তো যে বলে না যে হচ্ছে রাজার কি একটা ধন শেষ হয়ে যায়। তো ভাবছি যে কেন মেয়ে মানুষ কি আমরা কি কিছু করতে পারি না? পুরুষ মানুষ করতে পারলে আমরা কেন পারবো না? তো যে আমি আর কি নিজেকে নারী উদ্যোক্তা মনে করি যে আমি নিজে এটা আসলে এটাতে কেউ আমাকে সহযোগিতা করে নাই, আমি নিজে থেকে আর কি এই উদ্যোগটা নিয়েছি আর কি, ঠিক আছে। তাই যে বসেই তো আছি, কিছু একটা করি। এখন যেহেতু বর্তমানে নিজের কাজ নাই, সেক্ষেত্রে জাস্ট আমার এই ছোট একটা স্টল দেওয়া আর কি। এখনকার বর্তমান যে মিডিয়ার যে অবস্থা, আসলে এই কাজ করেও মানে কোনো বেনিফিট নেই। আর নতুনদের জন্য তো কোনো কাজই নেই ধরতে গেলে, যা আছে সবই হচ্ছে পুরনোই কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রবলেম হচ্ছে যে একটা আর্টিস্ট তৈরি করতে পারছে না কেউ। নতুনদেরকে কিভাবে একটা আর্টিস্ট তৈরি করবে সেটা তারা আসলে মূল এটা জানে না। আর আপনি জানেন শুধু নেগেটিভ কিছু, পজিটিভ কিছু যদি জানতো তাহলে কিন্তু প্রতিনিয়ত একটা করে শাবনূর, একটা করে সালমান শাহ, একটা করে সাকিব খান, একটা করে অপু বিশ্বাস, একটা করে মৌসুমী, পূর্ণিমা, ওনারা তৈরি হতো, রাইট? অবশ্যই ভালো চোখে দেখি, অন্যরা কি চোখে দেখে সেটা আমি জানি না, কিন্তু আমি ভালো চোখে দেখি। কারণ হচ্ছে আমি তো চুরি করছি না, খারাপ কিছু করছি না, আচ্ছা আমি বিজনেস করছি। কারণ এটা হচ্ছে একটা সম্মানের জায়গা। ভালো কিছু করবো, একটা গান হবে বা একটা কারণ হবে, ডাজেন্ট ম্যাটার, বাট আমি একটা হচ্ছে সৎভাবে সততার সাথে আমি একটা কাজ করছি, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। মিডিয়াতে আসলে প্রথমত তো ঢুকলামই যে কিছু করব, ক্যারিয়ারটাকে আমি একটু ডেভেলপ করব, কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত যত মানে আছে না যে গেলে শুধু মিটিং, কাজের কাজ তো কিছু হয় নাই। মিটিং করতে করতে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি, মানে আমি বললামই তো। আর ইভেন আমি হচ্ছে কলকাতায় গিয়েছিলাম, আমি কলকাতাও কাজ করে আসছি। ওখানে আপনার ইয়ে ছিল আর কি না, আমার যে পার্ট ছিল আমি পুলিশ ক্যারেক্টার ছিলাম, আর যে নায়িকা ছিল সে পালিডাম ছিল। ওইটার কিছু কাজ আছে এখনো, আমি হচ্ছে আমার 6টা স্ক্রিপ্টের কাজ ছিল, ওটা আমার শেষ। আরো কিছু কাজ আছে আমার যেতে হবে আর কি, পাসপোর্ট রিনিউ করতে হবে, এটার জন্য ওয়েট। সিনেমার কাজ? হ্যাঁ, কি সিনেমা? সিনেমা হচ্ছে আলিঙ্গন। ডিরেক্টর কে? ডিরেক্টর হচ্ছে শ্যামল ঘোষ, ওখানকার ডিরেক্টর। তো আমি যদি দেখলাম যে ইন্ডিয়ার মধ্যে আসলে আমি অনেকটা আমি সাপোর্ট পেয়েছি, যদি কাজ করতাম আমি এক নাগালে কাজ করতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে এপার ওপার, প্রবলেমটা এই জায়গায়, নাহলে আমি ওই জায়গায় আমি কাজ করতে পারতাম। তো আসলে আপনি যেটা বলছেন যে হচ্ছে শিল্পীরা চায় একটু শৌখিন ভাবে চলতে বা কিছু, শৌখিন ভাবে চলবো, আমার শৌখিন ভাবে চলতে গেলে আমার সে পয়সা দরকার, আমার সে পয়সা নেই। আমার যেটা আছে সেটা দিয়ে আমার চলতে হচ্ছে। আর আজকাল মিডিয়াতে কাজ নেই, শৌখিন ভাবে আমি চলবো কি করে? মিডিয়াতে কাজই দেয়, কাজ থাকলেই তুমি শৌখিন ভাবে চলতে পারবো, কাজ না থাকলে আমি চলবো কি করে? আসলে তারাও যেমন ডিরেক্টররা যারা আসছে তারাও মানে সবাই বলছে যে দেখো তুমি যে উদ্যোগটা নিয়েছো অনেক ভালো নিয়েছো। কারণ হচ্ছে তারা নিজেরাও বলে যে মিডিয়াতে এখন বর্তমান কাজ নেই, এক কথায় কাজই নেই। তা তুমি স্টপ যাও, তুমি হচ্ছে অন্য কোনো কাজ ট্রাই করো, আমরা তোমার পাশে থাকবো, সমস্যা নেই। শেখ আদনান আদির একটা মুভির কাজ করেছি, আমি তোমার রাজা তুমি আমার রানী। এখানে হচ্ছে আপনার ইয়ে ছিলেন, ডিরেক্টর ছিলেন আপনার মুকুল নেত্রবাদী। আর তারপর হচ্ছে নাটকের কাজ করেছি বেশ কয়েকটা, আর সেটা হচ্ছে তোমাকে দিয়ে কিছু হবে না। আমি আমি আর্টিস্ট বলতে কি প্যারালাল কাজগুলো করা হয়েছে, যেমন ওখানে ছিল তোমাকে দিয়ে কিছু হবে না, সেখানে শাওন ভাই ছিলাম, আমি ছিলাম, সারিকা ছিল। মানে শাওন ভাই আমাকে ভালোবাসতো, আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি তার প্রতি ইয়ে ছিলাম না। পরে হচ্ছে সারিকার সাথে আর কি মিলটা হয়। মিডিয়াতে আসছি, আমি আগে শিল্পকলাতে থিয়েটার করতাম, আমার বাসা হচ্ছে চট্টগ্রাম, বাড়ি হচ্ছে চট্টগ্রাম। তো সেখান থেকে হচ্ছে ছোট থেকেই আর কি শিশু শিল্পী, চট্টগ্রাম থেকেও আমি ই করেছি, কোর্স করেছি। যার হচ্ছে এখানে এসে এসে যখনই আমার অফডে থাকতো স্কুল, যেন হচ্ছে আমি এখানে থিয়েটার করি। কোন গ্রুপে? গ্রুপটার নাম? 14 থেকে 15 মহকাল থেকে জাহিদ ভাইয়ের আন্ডারে থিয়েটার করা। দেন হচ্ছে ভাবছি যে একটু কাজ করি,
ইভেন আমিও ঢুকলাম, করোনাও চলে আসলো। মানে হচ্ছে বেড লাক, ঠিক আছে। তো এইটার জন্যই আর কি আর কাজ করা হয় না।